আজকে অনেকদিন পর আবার মুরগি ফুটাইতে বসলাম। আর মুরগি ফুটাইতে বসে আমার একটা কথা খুব বারবার মনে পড়তেছে, সেটা হচ্ছে সৌদি আরবে যখন ছিলাম আমার কফিল ভাই প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাকে ফোন করে বলতো, রাক্ষেপ খেসাব রাক্ষেপ না রোয়াদ্দির দেবানিয়া। মানে আমারে কইতে আছে খেসাব মানে লার্কিরে আরবিতে খেসাব বলে, আর নার মানে আগুন। তা আমারে বলতো যে এরকম লার্কি দিয়ে আগুন ধরাই দিবে লাই, অর্থাৎ দেবানিয়াতে তাদের মরক ফুটাবের একটা জায়গা ছিল, ওইখানে আমি লার্কি দিই আর আগুন ধরাই দিতাম। তো ধরাই দিয়ে আমি ওইখান থেকে চলে আসতাম। এরপরে আমার কফিল আসতো, আসি ওনার পরিবার মানে ম্যাডাম সহ তাদের ছেলে মেয়ে যারা আছে সবাই মিলে ওইখানে চারিপাশে বসি, এখানে মাংস ফুটাইতো, খাইতো, গল্প করতো, আড্ডা দিত। যাই হোক, সৌদিদের পরিবারে অনেক মিলমিশ থাকে, ভাই বাপ সবাই মিলে আড্ডা দেয় একসাথে। কিন্তু আমাদের দেশে একসাথে আমরা আড্ডা দিতাম গেলে অনেক সময় শরমও লাগে, কিন্তু সৌদিরা অনেক মিলমিশ থাকে, ওনারা সবাই মিলে একসাথে আড্ডা দেয় দেওয়ানিয়াতে। তো যাই হোক, এই যে দেখেন আমার কয়লাগুলো ফোড়া হয়ে গেছে, দুত্তর টুকু কয়লা না মানে লার্কি আর কি। অনেকে হয়তো বলতে পারেন ভাই লার্কি দিয়ে এইভাবে যদি আপনি মাংসগুলো ফোড়ান এখানে দোয়ার একটা গন্ধ চলে আসতে পারে। আসলে না, গন্ধ আসে না, কারণ আমি সৌদি আরবে দেখছি আমার কফিলে কয়লা তেমন বেশি ব্যবহার করতো না, এরকম লার্কিয়ে ব্যবহার করতো, আর এখানে কোনো গন্ধ আসে না। এই যে এখন আমি এগুলো বানাইতেছি মানে ফোড়াইতেছি, এখানে কোনো ধোঁয়ার গন্ধ আসতো না। আপনি কেউ যদি এরকম মাংস ফুরাইতে চান এরকম করে একদিন ফুরে দেখেন, এখানে কোনো ধোঁয়ার গন্ধ এর আগে না। অনেকে হয়তো মনে করবেন যে এখানে ধোঁয়ার গন্ধ আসে, আসলে ধোঁয়ার গন্ধ টন্ধ কিছু না। যাই হোক, লার্কিগুলো